বিদ্যুতের দাবিতে পথ অবরোধ তোলাকে কেন্দ্র করে পুলিশ জনতা খণ্ডযুদ্ধে পুলিশের গুলি চালানোর প্রতিবাদে শুক্রবার মালদায় মানিকচকে পালিত হল 12 ঘণ্টার বন্ধ। সিটুর ডাকে স্বতঃস্ফূর্তভাবে বন্ধ পালিত হল গোটা মানিকচক ব্লকে। ঘটনার পর থেকে এখনো পর্যন্ত মানিকচকের এনায়েতপুর এলাকার পরিবেশ রয়েছে যথেষ্টই থমথমে। গোটা এলাকার দোকানপাট বন্ধ রয়েছে, শুনশান রয়েছে রাস্তাঘাট, এলাকায় চলছে পুলিশি টহল। উল্লেখ্য, বৃহস্পতিবার বেহাল বিদ্যুৎ পরিষেবার প্রতিবাদে মানিকচক ব্লকের পৃথক পৃথক 10টি এলাকায় পথ অবরোধ বিক্ষোভ প্রদর্শনের ঘটনা ঘটে। এই খবর পেয়ে মানিকচক থানার পুলিশ এক এক করে সমস্ত অবরোধ তুলতে সক্ষম হয়, কিন্তু এনায়েতপুরের অবরোধ তুলতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। উত্তেজিত জনতা প্রথমে পুলিশের গাড়ি ভাঙচুর করে, গাড়ি উল্টে দেয় এবং পুলিশকে তাড়িয়ে দেয়। এই খবর পেয়ে মানিকচক থানার আইসি পার্থসারথী হালদার বিশাল পুলিশ ও র্যাব বাহিনী নিয়ে ঘটনাস্থলে হাজির হন। ওই সময় উত্তেজিত জনতা পুলিশের ওপর হামলা করে বসে, এমনকি সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের ওপরেও হামলার ঘটনা ঘটে। বাধ্য হয়ে পুলিশ লাঠিচার্জ করে, কিন্তু তাতে পরিবেশ পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। মারমুখী জনতার হাত থেকে বাঁচতে পুলিশ একটি বাড়িতে ঢুকে আশ্রয় নেয়। ওই সময় মারমুখী জনতা সেই বাড়িতেও ইট পাটকেল ছুটতে থাকে, তাই পুলিশ কাঁদানে গ্যাসের সেল ফাটায়, কিন্তু তাতে পরিস্থিতি আরো অগ্নিগর্ভ হয়ে ওঠে। উত্তেজিত জনতা বাড়ির চারপাশে পেট্রোল ঢেলে পুলিশকে পুড়িয়ে মারার চেষ্টা করে বলে খবর। অগত্যা পুলিশ বাধ্য হয়ে বেশ কয়েক রাউন্ড গুলি চালায় বলে খবর। সেই গুলিতে 2 জন গ্রামবাসী জখম হন। পরে পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব বিশাল পুলিশ ও র্যাব বাহিনী নিয়ে গিয়ে প্রথমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে আক্রান্ত পুলিশকর্মী ও জখম গ্রামবাসীদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। এই ঘটনায় পুলিশের গুলি চালানোর প্রতিবাদে বাম শ্রমিক সংগঠন সিটুর পক্ষ থেকে শুক্রবার 12 ঘণ্টার মানিকচক ব্লক বন্ধ ডাকা হয়। সিটুর ডাকা ধর্মঘটের ব্যাপক প্রভাব পড়ে মানিকচক ব্লক জুড়ে। সকাল থেকেই মানিকচকের বিভিন্ন এলাকায় দোকানপাট বন্ধ ছিল। রাস্তায় গাড়ি ঘোড়া চলাচলের সংখ্যাও অন্যান্য দিনের চেয়ে যথেষ্টই কম ছিল। বেশ কয়েক মাস ধরে মানিকচকের বিদ্যুৎ নাই, কারেন্ট নাই। 24 ঘন্টার মধ্যে 2-3 ঘন্টা থাকে। মানুষ কালকে 12-13 জায়গায় রাস্তায় নেমে অবরোধ করেছে, স্বতঃস্ফূর্তভাবে হয়েছে। এটা কোনো রাজনৈতিক বিষয় না, মানুষের আন্দোলন ছিল। এবং এনায়েতপুরে যখন এই অবরোধ চলছে, সেই অবরোধকে পুলিশ যখন উঠাতে যায়, আরও ধৈর্য ধরে সংযত হয়ে পুলিশের এরকম অবরোধ উঠানো উচিত ছিল, কিন্তু সেখানে কিছু বিশৃঙ্খলার পরিবেশ তৈরি হয়। তারপরে সেই পরিবেশে পুলিশ গুলি চালায় এবং 2 জন মালদা সদর হাসপাতালে ভর্তি, মেডিকেল কলেজে, আর মানিকচক হাসপাতালে ভর্তি হয়েছে। কেন পুলিশকে গুলি চালাতে হলো? আসলে পুলিশের এই ব্যর্থতা। পুলিশ মানুষকে কি করে মবটাকে শান্ত করতে হয় সেটা জানে, বা পারস্পরিক একটা সহযোগিতা নেয়, যার ফলে আজকে ঘটনা ঘটেছে। আমরা হরতাল দেখেছি, পুলিশ সকাল থেকে অ্যাগ্রেসিভ মানসিকতায় আছে, কিন্তু আজকে আমরা বন্ধ ডাকলেও মানুষ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে বন্ধকে সমর্থন করেছে। শুক্রবার সকাল থেকে এনায়েতপুর এলাকার পরিবেশ পরিস্থিতি ছিল যথেষ্টই থমথমে। এলাকায় বন্ধ ছিল সমস্ত দোকানপাট, রাস্তাঘাট ছিল শুনশান। এর মধ্যে নজরে আসে পুলিশি টহলদারি। নিরাপত্তার দিক খতিয়ে দেখতে এলাকা পরিদর্শনে যান অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ সম্ভব জৈন।
তিনি জানান, বর্তমানে এলাকার পরিবেশ শান্ত রয়েছে, নতুন করে কোনো অশান্তির ঘটনা ঘটেনি, বন্ধের কোনো প্রভাব पड़ेনি, গোটা মানিকচক ব্লকে স্বাভাবিক রয়েছে জনজীবন। अभी तक स्ट्राइक का ऐसे कुछ दिखा नहीं है, अभी तक सब शॉप्स सब नॉर्मली चल रहा है। अच्छा, मार्केट सब ओपन है। अच्छा, और अभी तक जो इनका था बंद का स्ट्राइक अभी दिख नहीं रहा है। जो अपना है गाड़ियाँ चल रही है, रास्ता सब खुला हुआ है, पुलिस पहरा दे रहा है। हम यहाँ कोई कहाँ पर कोई इंसिडेंट वगैरह कुछ नहीं, अभी तक वैसा कुछ रिपोर्ट नहीं हुआ है। अच्छा, और अभी इस इलाका में जो स्ट्राइक किया था कल, आज इलाका कैसा है? अभी इलाका शांत है, पुलिस की ठीक है। कभी पुलिस के साथ काफ़ी फेवर दे रहे हैं यहाँ पे लोकल लोग, लोकल लीडर्स, तो अभी कुछ हमें लगता है कि कोई प्रॉब्लम नहीं आएगा। এদিকে এনায়েতপুরে পুলিশ আক্রান্ত হওয়ার ঘটনায় বৃহস্পতিবারই মোট 25 জনকে গ্রেপ্তার করে মানিকচক থানার পুলিশ। শুক্রবার ধৃত 25 জনকে তোলা হয় মালদা জেলা আদালতে। আমাদের বাড়ি বড় বাগান স্যার, আমাদেরকে ফাঁসানো হয়েছে, আমরা বাজার করতে এসেছিলাম, আমাদেরকে উঠিয়ে নিয়ে গেছে। আমাদের বাড়ি হচ্ছে বড় বাগান, আমরা দুজন বড় বাগান আছে, একদম 12টা রাতে আমাদের ফাঁসানো হয়েছে। আমি একটা কষ্ট করলাম, আমি একটা আমাদেরকে ফাঁসানো হয়েছে। বলছিলাম আমি, ঠিক আছে বলো।